ওয়েলকাম ব্যাক টু মধু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে, আর আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সারাদিন কি করব আর কেমনভাবেই কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই একটু আমার রান্নার কাজে হেল্প করে দিচ্ছে। আর এই দিকে আমি জোড়া উনুন জ্বেলেছি। জোড়া উনুন মানে হচ্ছে দুটো উনুন একসঙ্গে একদিকে জ্বাল দেবো, দিলে দুদিকেই রান্না হবে। তো সেই উনুনেই আমি রান্না করছি, দেখতে পাচ্ছ, আর কাঠের জালেই করছি। সেই জন্যই আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে একটু আমাকে হেল্প করার জন্য। তাই উনি একটু আনাজটা কেটে দিচ্ছে। তো দিতে দিতে হঠাৎ করেই মনে পড়লো যে ডিম নেই। ডিম আমার ছেলে খায়, সেই জন্য ডিম নেই। তাই জন্য বাবাকে বললাম যে তুমি ডিমটা নিয়ে আসো, আমি ততক্ষণ আনাজটা কেটে নিচ্ছি বলে আমি প্রথমেই কেটে নিয়েছি গাজর। গাজর আর বিটটা আমি কেটে নিচ্ছি, কারণ গাজর আর বিট ভাজা হবে, আর ফুলকপি আলুর ডালনা হবে, আর হবে সবজি ডাল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে নিরামিষের উপর দিয়েই রান্নাটা হবে। আর আমি জোড়া উনুনে জ্বেলেছি মানে আমাকে উনুনের দিকেও দেখতে হবে, আর এদিকে সবজিও কাটতে হবে। তাই জন্য আমি একবার করে উনুনের দিকে দেখছি আর একবার করে সবজি কাটছি। আমি যখন একা একা সময় কাটাই তখন আমার একটাই কথা মনে হয় যে মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যখন মেয়েরা বাপের বাড়িতে থাকে তখন ভাবে যে শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে থাকবে বা কীভাবে অন্যদের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে, বা সেখানে ভয় লাগবে না, এই লাগবে না। তো বিয়ের পরে আবার সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে মানে বরের বাড়িতে এসে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যদি মেয়ের বাড়িতে মানে ঘর জামাই থাকে তখন সবাই বলবে ঘর জামাই থাকে। কেন এই নিয়মটা হয়? মেয়ের বাবা মাদের মেয়েকে মানুষ করেই বা কী লাভ? মেয়েকে মানুষ করলাম, মেয়েকে আদর যত্ন করে বড় করলাম, করে আবার কি জিনিসপত্র দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। অথচ মেয়ে যদি বলে যে আমি আমার বাবাকে এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, তখন কিন্তু শ্বশুরবাড়ি থেকে একটা বাধা এসেই থাকে, তাই না? তাহলে সেই রকমই যে ছেলের বাবা মাও ছেলেকে যেমনভাবেই মানুষ করুক না কেন, মানে মেয়ের মেয়ের বাবা মা যেমন মেয়েকে মানুষ করে, ছেলের বাবা মাও ঠিক তেমনই মানুষ করে। আবার একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসে, ধরো কোনো কাজে ভুল হয়েছে বা কিছু হয়েছে, তখন কিন্তু শ্বশুরবাড়ি থেকে একটা কথা শুনতেই হয়। কেন এইসব কথাগুলো শোনানো হয় জানি না ঠিক, তো শোনানো হয়ে থাকে। কিন্তু এগুলো করা কি উচিত? তোমরা হয়তো ভাবছো যে এগুলো আমার ক্ষেত্রে হয় না, এগুলো আমার ক্ষেত্রে হয় না, এগুলো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সেগুলো আমরা দেখতে পাই বা বুঝতে পারি। সেই জন্যই সেই কথাগুলোকে আমি তুলে ধরলাম। আর এই যে এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও হয়ে এসছে। এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর টাইমের একটু এর জন্য, গাফিলতির জন্য আমার এদিকে গ্যাসটাও জ্বালতে হয়েছে। তো গ্যাসেতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু ফুলকপির ডালনা হবে সেই জন্য ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি এখানে। ফুলকপি ডালাটা আমি গ্যাসেতেই করে নেব। নিয়ে হ্যাঁ, তারপরে আমার আরও একটা রান্না বাকি আছে আমার ছেলের জন্য। পালং শাক, পেঁপে, আলু, গাজর দিয়ে একটা ঝোল হবে, মাছ দিয়ে ঝোল হবে। তো দেখো এদিকে তো এইদিকে এক ঝলক দেখিয়ে দিলাম, ভাজা ডাল আর সবজি হয়ে গেছে আমার রান্না। আর খাওয়া দাওয়ার পরেই তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখে দেখো আমাদের বাড়ির দুজন সদস্য বসে আছে। এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে, আর ও হচ্ছে ওর ভালোবাসা বলতে পারো, প্রেম আর প্রেমিকাই বলতে পারো, যাই বলো না কেন। তো এ এখন বাবা হয়ে গেছে, ও এখন মাও হয়ে গেছে। ওদের এখন 3 বাচ্চা হয়েছে। বেশি দিন হয়নি, সবে 21 দিনের মতো হয়েছে বোধ হয়। 21 দিনও হয়নি, অল্পই হয়েছে, অতটা মনে নেই। তো আজকে তোমরা হয়তো বলতে পারো যে আজকের বৃহস্পতিবার তোমরা নিরামিষ করলে, তো মাছের কাঁটা কোথা থেকে এলো? হ্যাঁ, মাছের কাঁটা এসেছে। ওর বাবা হচ্ছে মাছ খায়, ওর বাবা হচ্ছে নিরামিষ খেতে পারে না, আর সেই জন্য ওর বাবার জন্য মাছ হয়েছিল, আগের দিন ফ্রিজে রাখা ছিল, তো সেই মাছটা খেয়েছে। আর মাছের কাঁটা আর ভাত মাখিয়ে দেওয়া আছে, তবুও ওটাই খাবে। তবুও ওই যে ওর বাবা খেয়েছিল সেই কাঁটাগুলো ও খাবে, সেই জন্য ও ওখানে বসেছিল। তো দেখো মাছের কাঁটা দিতে তো খুব খুশি হয়ে গেছে। আর ওর ভালোবাসা সেখানে বসে আছে চুপ করেছে। ওর খাওয়া হয়ে গেলে বলে না, সে স্বামী আগে খায় তারপরে বউরা খায়, তো সেই জন্য ও হয়তো ওয়েট করছিল। তো তারপরে ওর খাওয়া একটু হওয়ার পরে ও খাবে বলে যাচ্ছে। দেখো ও আর এই বিড়ালটা হচ্ছে খুব দুষ্টু।
দুষ্টু বলতে ও খাবে, মাছ খাবে, মাছ ছাড়া ও ভাতই খাবে না। আর মাছ শুধু মাছের কাঁটা খাবে আর মাছ খাবে, আর অন্যান্য বিড়ালদের সঙ্গে মারপিট করতেই পারে না, মার খেয়ে চলে আসে। দেখো স্বামী খাওয়ার পরেই ও কেমন খায়। আর তোমাদেরকে বলেছিলাম না যে 3টে বাচ্চা হয়েছে, সেটা দেখাবো। এই হচ্ছে 3 বাচ্চা। দেখো, এটা আগে প্রথম দিনে হয়েছিল, সেই ভিডিওটা শ্যুট করেছিলাম। বিড়াল টিড়াল খাওয়া দাওয়া হলো, এইসব হলো, হওয়ার পরে এখন আমি চলে যাবো সন্ধ্যেতে। সন্ধ্যেবেলা আমি এখন ছেলে, তারপরে আমার হাজবেন্ড আর আমার একটা ভাগ্নি, 3জনের সঙ্গে একটু আড্ডা মারা হচ্ছিলো। ছেলে দেখো আমার ট্রাইপডটা নিয়ে তো ষষ্ঠী পুজো করে দিল। ও কি ভাবছে জানে না, এটাকে নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, কথাই করছে, বাঁকাচ্ছে, মানে যা ইচ্ছা তাই করছে, করুক। ওখানে হাত থেকে কেড়ে নিলেই কান্নার শেষ নেই। আবার দেখো ক্রিম রোল খাচ্ছে। তো এইসবই করছে, করতে করতে তারপরে 8টার দিকে ফুচকা ব্যাপারী আসতে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি ফুচকা নিয়ে চলে এলাম। আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে ফুচকা খাবো বলে। তো দেখো ও তো বক বক খুশি, ও ফুচকা খায় কিন্তু ফুচকার টক জল খায়, ফুচকা খায় কিন্তু ফুচকার আলু খায় না। এই হচ্ছে ওর সমস্যা, ওর ঝাল লাগবে সেই জন্য। তো চলো, ও তো বক বক খুশি, ও বলছে মামিমা আমি তাহলে ফুচকার প্যাকেটটা কাটি। তো কাটো বলতে আমি টক জলটা ঢেলে নিলাম, আর ও ফুচকার ওই প্যাকেটটা কাটছে। তো কাটতে কাটতে এই দেখো বিছানাতে পড়ে গেছে টক জল। তো কী হবে এখন, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে একটা কাপড় চাপা দিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো আমরা এখন ফুচকা খাই, তোমরা এখন দেখো। আর যার যার জিভে জল চলে আসবে বা ফুচকা খেতে ইচ্ছা করবে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ফুচকা পাঠিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করতে হবে, না কমেন্ট করলে কিন্তু আমি পাঠাবো না। আর ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে। তো দেখো, আর সত্যি কথা বলতে ফুচকা ব্যাপারীটা আমাদের আসে 2 দিন 3 দিন ছাড়া একদিন করে। আর আসলেই আমি আর ছাড়ি না, কারণ ফুচকা খেতে তো খুবই, ফুচকার ডাক হাঁক শুনলেই তো আমার চলে যেতে ইচ্ছা করে, গিয়ে ফুচকা খেতে ইচ্ছা করে। তো দেখতে পাচ্ছ ও কেমন করে খাচ্ছে, ও আলু খায় না, ও শুধু টক ঝাল আর ফুচকাই খাচ্ছে। No, 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 no. ভেবেছিলাম ফুচকাটা নিয়ে তোমাদের গালেই দেবো, কিন্তু ফোনের ভিতর থেকে তো দিতে পারবো না, তাই নিজের গালেই নিয়ে নিলাম। তোমরা প্লিজ কেউ রাগ করো না। বন্ধুরা আমরা ফুচকা খাই, তোমরা ভিডিওটা দেখো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ও ফুচকা থেকে আলুগুলো বের করে দিচ্ছে, আর আমি সেই আলুগুলোই খাচ্ছি আর হাসছি ওকে দেখে। দেখো, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। টাটা, বাই বাই।